এবার করে আম কাটা হচ্ছে। আমের আটি হয়ে গেছে, আটি মাটি সব নেবো দিয়ে আচার করবো। দেখুন নুন হলুদ দিয়ে মাখানো হয়েছে, মাখি জানলাতে রাখা হয়েছে, হাওয়া বাতাসে শুকাবে আর রোদ লাগে না, একটু বেলাতে হালকা একটু রোদ আসে, কেটে ওই যে নুন হলুদ দিয়ে শুকাতে দেওয়া হয়েছে। আমি খোলা শুধুই করি সবসময় আচার করলে, আমি খোলা ছাড়াই না। আজকে আমের আচার বানিয়ে দেখাবো আপনাদের। দেখেন আম কেটে সারাদিন জানলাতে রেখে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। কেননা আমি খোসা শুধুই করি, যখনই আম আচার করি খোসা শুধুই করি। আর আটি কিন্তু নিয়ে নিয়েছি আজকে, কেন আটি কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে, কাটা যাচ্ছে না, কিন্তু এই আটি খেতে ভালো লাগবে, টক টক মিষ্টি মিষ্টি। আমের আচারটা আপনাদের দেখাবো কীভাবে করবো, আপনারা দেখতে থাকুন। মশলা ভাজবো, আপনাদের দেখিয়ে দিই কী কী মশলা নিচ্ছি। শুকনো লঙ্কা নিচ্ছি, মেথি নিয়েছি, মৌরি নিয়েছি, রাঁধুনি নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, সাদা জিরে নিয়েছি, গোটা ধনে নিয়েছি, আর নিয়েছি সর্ষে। আপনাদের দেখাচ্ছি কিভাবে ভেজে আমি গুঁড়ো করে আচার বানাবো, আপনারা দেখতে থাকেন। যা যা নিয়েছি দেখেন, আপনারা দেখে নেন কী কী নিয়েছি। মশলাটি ভাজবে একটা করে, শুকনো লঙ্কাটা দেবো, শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে যায়, তার ধনে দেবো, গোটা ধনে। আমার গ্যাস একদম সমানো আছে। গোটা জিরে, সাদা জিরে গোটা, পাঁচফোড়ন, মেথি, মৌরি, রাঁধুনি। এরা গ্যাস কমানো আছে, আমার আগাগোড়াই গ্যাস কমানো আছে প্রথম থেকে, এবারে হালকা আছে ভেজে নেব। এবারে সরষেটা দেবো, ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে নামিয়ে নেব। মশলাটা পরে করবো, গুঁড়ো করবো মিক্সি মেশিনে, ঠান্ডা হলে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল খুব ভালো গরম হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে তেল গরম হয়ে। একে সাদা সরষে নিয়েছি অল্প, এক চামচের চায়ের চামচের এক চামচ হবে, বড় চায়ের চামচটা। আর নিয়েছি পাঁচফোড়ন, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, আমার গ্যাস কমানো আছে। আর এই যে পাঁচফোড়ন সর্ষে দিয়ে দিলাম, আমি তেলটা একটু বেশি করে দিচ্ছি। আমি আর একটু হলুদ দেবো, আমি হলুদ দিয়ে মেখে শুকাতে দিয়েছিলাম দইতে। লবণও মাখানো আছে, লবণটাও অল্প করে দেবো, আর আমি লবণ দেবো না। প্রতি বছরই আচার বানাই, চালটা আচার, আমের আচার বানাই প্রতি বছরে। আমার লেবু তেল করাও আছে, লেবু আচার। এই তো গুড় দেওয়া হয়ে গেছে, এবারে আমি নাড়াচাড়া করে দেবো। আমি একটু গুড়টা একটু বেশি করেই দিয়েছি। গুড় আস্তে আস্তে গলে যাবে। এই তো মশলাটা মিক্সিতে ঢেলে নিয়েছি, এবারে গুঁড়ো করবো। এখন অল্প করে মশলা দেবো, আর নামানোর সময় দেবো। আমি যেভাবে করলাম এইভাবে করে আমের আচার করবেন, খেতে খুব টেস্ট লাগে এই আমের আচারটা। এই বসে যাবে এটা, ওই দেখুন। আবার এখন দেবো মশলা, নামানোর সময় হয়ে গেছে, নামিয়ে দেবো।
নামানোর সময় একটু মশলা দিলাম, এবার গ্যাস অফ করে দেবো, আর জাল দেবো না। ওই দেখেন কড়াই থেকে নামিয়ে ফেলেছি, গরম কড়াই থেকে নামিয়ে ছোটো কড়াই দিয়েছি, কড়ার মধ্যে ধুয়ে দিয়েছি, নামিয়ে ঠান্ডা হবে তারপরে বয়ামে থবো। আমার মতন করে আপনারা আচার বানাবেন, দেখুন খেতে ভালো লাগবে। আর আপনাদের তো মশলা দেখিয়ে দিয়েছি কী কী দিয়েছি। আজকে আচার করেছি, সেই আচারটা ঠান্ডা হয়ে গেছে, বয়ামে থুয়েছে। দেখেন এটা হচ্ছে আমের আচারে, দেখেন আজকের আচারটাই দেখেন। আর এটা হচ্ছে কি আমার গত বছরের চালতার আচার, এই দেখেন এটা হচ্ছে আমার চালতার আচার, এই দেখেন এটা চালতা, এটা হচ্ছে চালতার আচার গত বছরকার। আর এই যে লেবু তেল, মুড়ি ফুড়ি মাখা খাওয়ার জন্য এটা লেবু তেল। এটাও হচ্ছে কি আমের আচার গত বছরকার, এটা গত বছরকার আমের আচার, জিরি জিরি করে কেটে আমের আচার করে রেখে দিই, এটা করে রেখেছি, এটাও গত বছরকার। সব শেষ হয়ে গেছে, ছোটো বয়ামে রেখে দিয়েছি তুলে, বড় বয়াম খালি করে। এই আচারও ছিল, এই আচারও ছিল, এই আচারও শেষ হয়ে গেছে। এইভাবে বড় বড় আমের আচারও কেটলাম, শেষ হয়ে গেছে। আমি প্রত্যেক বছরেই আমের আচার চালতার আচার করি।